এই পৃথিবীতে মায়ের দুধের থেকে অন্য কোনো দুধের দাম বেশি হতেই পারে না। মায়ের দুধের যে কি মূল্য সেটা আমি খুব ভালোভাবেই বুঝি, কারণ আমার বাচ্চা যখন হয় তারপর আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য এক ফোঁটা দুধ আমি যে কিভাবে জোগাড় করেছিলাম আমি জানি। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমার বেবি হওয়ার পর ওর একটু প্রবলেম হয়েছিল। আসলে ও যখন মেগাসিটিতে ছিল তখন ওকে এসএনসিউতে রাখা হয়েছিল, তাই ওখানকার ডক্টরেরা আমাকে ওকে দুধ খাওয়াতে দেয়নি প্রথম দুদিন। তারপর যখন পরের দিন রাত্রে আমাকে দুধ খাওয়াতে দেয়, কিছুক্ষণের জন্য, খুব জোর হয়তো 1 মিনিটের জন্য আমাকে দুধ খাওয়াতে দিয়েছে। খাইয়ে যখন আমি নিচে চলে আসি তারপরেই ডক্টর এসে আমাকে বলে তোমার বেবির গ্যাসের সমস্যা হচ্ছে, তাই তোমাকে আর দুধ খাওয়াতে দেওয়া যাবে না, ওর গ্যাসে পেট ফুলে আছে। তাই তারপর থেকে আমিও আর খাওয়াইনি আমার বেবিকে। আর তখন থেকেই আমার মিল্ক ফ্লো কম ছিল। তারপর 3 দিনের দিন আমাকে ডিসচার্জ করিয়ে আমার ফ্যামিলির সবাই নিয়ে চলে যায় ফুলবাগানে। ফুলবাগানে ওকে প্রথমে এসএনসিউতে রেখেছিল। প্রথমে ও সিরিঞ্জের মাধ্যমেই দুধ খেত, তখনও খুব অল্প পরিমাণেই দুধ খেত। প্রথমে 2 ml 3 ml করে দুধ খাওয়ানো স্টার্ট হয়েছিল। এভাবেই প্রত্যেক দিন একটু একটু করে দুধের পরিমাণ বাড়তেই থাকতো। যেহেতু বাচ্চাকে টেনে খাওয়াতে দিত না, তাই আমি অন্য মায়েদের থেকে দুধ এনে ওকে খাওয়াতাম। ওখানকার প্রত্যেকটা বাচ্চারই প্রত্যেক দিন দুধ খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিত। তখন যে আমি দুধ কিভাবে জোগাড় করতাম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি সত্যি সেই মায়েদের কাছে বড় কৃতজ্ঞ, কারণ আমার বাচ্চাকে তারাই দুধ খাইয়েছে। তাই এই দুধের মূল্য আমার কাছে সব থেকে বেশি। ফুলবাগানে তো প্রথম সিরিঞ্জের মাধ্যমে বাচ্চাদেরকে খাওয়ানো হয়, তারপর আসে ঝিনুক বাটি, তারপরে মায়ের বুকের দুধ টেনে খেতে দিত। তবে যদি মেগাসিটি নার্সিং হোমে আমার বেবি হওয়ার 2 ঘন্টা পরে আমাকে দুধ খাওয়াতে দিত, তাহলে হয়তো দুধের ফ্লো এতটা কম হতো না। আর ওরা বলেছিল যে আমার বেবির গ্যাসের প্রবলেম হচ্ছে, দুধ খেতে পারবে না। কিন্তু আমি যখন ফুলবাগানে নিয়ে যাই তখন ওখানকার ডক্টররা বলেন যে আমার বেবির ওরকম কোনো সমস্যাই নেই। যাই হোক, আমার বেবি আর বাদবাকি দিক থেকে সুস্থ ছিল, শুধু ফুলবাগানে 2 দিন থাকার পর ওর একটু জন্ডিস ধরা পড়েছিল। উপরওয়ালার ইচ্ছায় আমার বেবি এখন সুস্থ আছে। আমি চাই পৃথিবীর সকল বাচ্চাই সুস্থ থাক, প্রতিটা বাচ্চাই মায়ের কোলে ভালো থাক। পৃথিবীতে এর থেকে শান্তির আর কিছুই হতে পারে না।